বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার সকল আপনজন, কেমন আছেন? আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আসলে এই মুহূর্তে আমার এক ভাই সুদূর আমেরিকা থেকে আসছে। ওনার বয়স 55+। তো ওনার কোনো সন্তানাদি নাই। উনি ওনার বিপত্নিক বলে যাকে। তো উনি আসছে ওনার বিয়ের জন্য, এখন আমার অফিসেই বসা, এবং উনি দুইজন ক্যান্ডিডেট নিয়ে আসছে। যার জন্য আমি এখন পাত্র আহ্বান করছি। আমার অনেক অনেক দেশ বিদেশে অনেক জায়গায় ভাইরা আছে যারা কিনা আমেরিকায় যেতে চায়। তো এই ভাই যেই তার বোনকে নিয়ে আসছে, সে নিজেও পাত্র এবং তার বোন হচ্ছে, ওর বয়সটা হচ্ছে 26, আমেরিকার সিটিজেন। ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটা হচ্ছে আপনার একটু প্রতিবন্ধী টাইপের, ছোট। তো ওর ওইখানে দুইটা বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু অর্থনৈতিক একটু সমস্যা পড়ে গেছে। তো সেই কারণে ও বলছে যে এখন বয়সও কম, দেখতেও সুন্দর, সব মিলে আর কি বিয়েটা তার ফরজ। তো বিয়ে করবে। এখন সে চাচ্ছে এমন একটা ছেলে যে বাংলাদেশের থাকা ছেলেও নিবে, অবশ্যই শিক্ষিত হতে হবে, এবং লয়ার নাকি অ্যাডভোকেট লাইনটা তাদের নাকি ওই দেশে নিতে সুবিধা। যখন আমি দেখি আমার দেশের ভাইদের জন্য ভালো অপশন কিছু থাকে, তখন কিন্তু আমি তাড়াতাড়ি ইউটিউবে চলে আসি যে আরে আমার কোনো ভাই যদি এরকম আমেরিকায় যেতে চায়, তাদের যদি ভাগ্য কিছুটা পরিবর্তন হয় আল্লাহর হুকুমে, ইনশাল্লাহ আল্লাহ তারা ভালো থাকলে অন্তরে দোয়া পাবো। সেজন্য আমি ওই ভাইকে, আমার অফিসে তার গেস্ট সবাই বসে, আমি তাহলে আপনি বলেন, এরকম অফারগুলি তো আসে আমাদের কাছে, মানে হাজারে একটা দুইটা, তো এই একটাই আসছে, হয়তো আমি ডিসপ্লে করছি, হয়তো আল্লাহর হুকুম থাকলে কারো না কারোর সাথে হয়ে যাবে। সেজন্য আমি বলছি এমন পাত্র, বাংলাদেশে নাকি অ্যাডভোকেট লয়ারদের তাদের দেশে একটু ডিমান্ড নেবেন। লয়ার ছেলে যদি বাংলাদেশের হয় যেতে পারে, বা অন্য গ্র্যাজুয়েশন করা, MBA করা, আদার্স প্রফেশন বা অন্য দেশে আছে, তারা আমেরিকা সেটেল হতে চায়, কিন্তু অর্থনৈতিকভাবে তাকে একটু সহযোগিতা করতে হবে। সে যেহেতু একটা ছেলেকে তারা এখান থেকে বিয়ে করে সাথে নিয়ে যাবে, তো সেখানে একটু অর্থনৈতিকভাবে তাকে একটু সাপোর্ট দিতে বলছে। তো আমি আবার ফ্র্যাঙ্কলি বললাম যে ভাই কেমন খরচ লাগবে, যে এখানে মানে টোটাল 20 লাখ টাকার একটা অফার ওরা বললো। তারপর হয়তো এদিক সেদিক, আপনার এটা তো বিয়ের মাধ্যমে, এখানে তো আর কোনো অর্থনৈতিক, কিন্তু মেয়েটা খুব সমস্যাগ্রস্ত হয়ে গেছে আমেরিকার মতো জায়গায়, তার অর্থনৈতিক সমস্যাটা, সেটাই তার মূল উদ্দেশ্য। যে অর্থনৈতিক সুবিধাটাও সে ইয়ে করলো, আর একটা ছেলেরও হয়তো তার তার পরিবারে একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেলো। আমেরিকা গেলে তো নাকি অনেক, আমরা তো স্বপ্ন মনে করি, স্বপ্ন দেশ, তো অনেকেই যেতে চায়। তো যদি এরকম, আমার অনেক ভাইরা বলে যে আমি লেখাপড়া জানি না, গ্রামের এই সেই, এগুলি কিন্তু না। অবশ্যই তাকে একটু স্মার্ট হতে হবে, লেখাপড়া মিনিমাম উনি বলল যে গ্র্যাজুয়েশন এবং লয়ার, তারপরে তার আদার্স একটু সচ্ছলতা থাকতে হবে। সে যদি আমেরিকা যেতে চায়, কিন্তু তারা কিন্তু একদম ফ্রি নিবে না, তাদের বিয়ের মাধ্যমে কিন্তু তাদের একটু অর্থনৈতিক তারা একটু হেল্প চায়। তো আমার অফিসে আছে ওনারা, আমি তাড়াতাড়ি এটা ডিসপ্লে করছি। এবং এই মুহূর্তে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান, তার বড় ভাই আছে আমার অফিসে, আপনারা কথা বলতে পারেন। আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। উনি আসছে, থাকবে, বললো যে 2-3 মাসই থাকবো। যদি এরকম হয়, আমি একদম বিয়ে দিয়ে ওকে নিয়ে আমি আমেরিকা পৌঁছে দিয়ে আসবো, ওর বড় ভাইয়ের যে ভাষ্যটা। তো আমি একটু ডিসপ্লে করলাম। তবে কোনো লোভনীয় কোনো অফারে যাবেন না কেউ কখনো, এটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করেই আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা তো সন্ধান দিব, কিন্তু খোঁজখবর দায়িত্বটা কিন্তু আপনাদের। আপনারা সবসময় মনে রাখবেন, লেনদেন সবসময় আপনারা সকল মানে কাজের পরে করবেন। এটা তো বিয়ে হলে যেহেতু একটা জীবন সঙ্গিনী, আপনি সব কিছু খোঁজখবর নিয়ে যদি মনে করেন যে না ঠিক আছে, আমি বিয়ে করে তা আমারও আমেরিকা যাওয়ার একটা স্বপ্ন আছে, ঠিক আছে, তাকে আমি হয়তো টিকিট, উনি বললো যে সব কিছু তার হাত দিয়েই করবে। তো সেখানে তো আর কোনো প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরেও মানুষ তো, মানুষের ভিতরে ভুল ত্রুটি থাকবেই। তো আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন। আমাদের ছোট্ট একটা প্রফেশন, এটার মাধ্যমে মানুষের যত কল্যাণ করা যায়, এবং মানুষের শান্তি মতো, সুন্দর মতো একটা ঘর সংসার, একটা পরিবার যখন আপনি দেখবেন শান্তি, সমাজে শান্তি বিরাজ করে, দেশেও তখন শান্তি বিরাজ করে। তাই আর বাংলাদেশে অনেক মানুষই আমেরিকা একটা স্বপ্ন মনে করে। আমি কিন্তু এই প্রথম এই অফারটা নিয়ে আসলাম। আর আমি এর আগেও বলি না, বছরে 1-2টা এরকম অফার আসে, আমি সাথে সাথে ডিসপ্লে করি, হয়ে যায়। তো আমি যেহেতু আপনাদের স্বচ্ছতার জন্য আমি ডাইরেক্ট কিন্তু আপনাদের সাথে করাই দিব। আপনারা নিজের মানে বুদ্ধি দিয়ে, আপনাদের মেধা যাচাই করে তারপরে তাদের সাথে ডিল করবেন। আমার ওখানে ওনারা বসা, কারণ আমি মানুষ তো, এক একটা মানুষের মেন্টালিটি এক এক রকম, অনেকভাবে মানুষ আসে।
আসে, অনেক ধরনের কথা বলে, তো কিছু হলেও বুঝতে পারি। তবে ওনার সাথে কথা বলে মনে হয়েছে যে না, ওনার একটা মাধ্যমটা সত্য। তো আমি তারপরেও আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের মাধ্যমে যান অবশ্যই আপনাদের আমেরিকাতে খোঁজ খবর নেবেন, সব কিছু নিয়ে আপনারা কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। ভাইটার জন্য, বোনটার জন্য অবশ্যই পাত্রপাত্রী আপনারা আসতে পারেন, আমি অফিসেই আছি। আসসালামু আলাইকুম।